সুদী পদ্ধতিতে মানুষের কাছে টাকা লাগানো আছে। আজকে যখন তুমি জানতে পারলা সুদ হারাম, আজকে থেকে সুদ ছেড়ে দাও। সুদে টাকা, মানুষের হাতে যা আছে ওই টাকাগুলো আর নিতে যাও না। আল্লাহ বলেন জারুমা বাকিয়া মিনার রিবা, হে আমার বান্দা বান্দি, সুদী কারবার আজকে থেকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, ঈমানের দাবিতে যদি তুমি সত্যবাদী হও, তুমি যদি এই কথার দাবি করো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, আমি পরকালে মুক্তি আশা করি, আল্লাহ তাআলা বলেন এই দাবিতে যদি তুমি সত্যবাদী হও, আমি আল্লাহ তোমাকে বললাম তুমি সুদী কারবার বর্জন করো, সুদ ছেড়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন ৭৯ নম্বর আয়াতে বলেন ফাইল্লাম তাফআলু, হে আমার বান্দা বান্দি, সুদের কারবার যদি ছাড়তে না চাও, যদি বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহর আদালতে ৫টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম সন্তান দুনিয়ার কোনো মানুষের পা এক চুল পরিমাণ লড়তে পারবে না। সেই ৫টা প্রশ্ন কি আল্লাহর নবী বলেন। ১ নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, জিজ্ঞাসা করা হবে হে আমার বান্দা, তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তোমার যে একটা হায়াত ছিল ৫০ ৬০ ৭০ বছরের একটা জিন্দেগি আমি আল্লাহ দিয়েছিলাম, তোমার এই জিন্দেগিটা তুমি কোন খাতে ব্যয় করেছো, সময়টা কোথায় কাটিয়েছো, কোন পথে জীবনটাকে পরিচালনা করেছো। নবীজি বলেন এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে দেওয়ার আগে কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। ২ নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আফনা, যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, বৃদ্ধদেরকেও জিজ্ঞাসা করা হবে, যারা দুনিয়াতে যৌবনকাল লাভ করেছিল এমন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে হে যুবক, হে আমার বান্দা বান্দি, তোমাকে যে একটা যৌবন দিয়েছিলাম, তোমার যৌবনকালটা তুমি। সূরাতুল মুমিনুনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের হাদিস, দুইটা খুব সুন্দর মিল, একটা আয়াত আর হাদিস। এই আয়াতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আমার আল্লাহ কবুল করে না, গ্রহণ করে না। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। আমি আপনি যা আমল করি, আমলটা যদি পবিত্র না হয় সে আমল আমার আল্লাহ কবুল করবে। ওয়াইন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবীজি বলেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ওই নির্দেশটা দিয়েছেন যেই নির্দেশ নবী রাসূলদেরকে দিয়েছেন। কি নির্দেশ? সূরাতুল মুমিনুনের ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য খান, ওয়ামালু সালিহা, নেক আমল করেন। নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন হে রাসূলগণ, হালাল খাদ্য খান এবং নেক আমল করেন। কোনটা আগে বলছে? আগে নামাজ পড়তে বলছে, রোজা রাখতে বলছে, হজ করতে বলছে। ১ নম্বরে বলছে হালাল খাবার খান, ২ নম্বরে বলছে ইবাদত করেন। এই আয়াত প্রমাণ করে ইবাদতের আগে হালাল খাদ্য, খাদ্য যদি হালাল না হয় ইবাদতও কবুল হবে না। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে হালাল রিজিক তোমরা খাও, ভক্ষণ করো। এইদিকে ফিরে যে হরণটা দিচ্ছে তো প্রতিধ্বনি হয়, আওয়াজটা ভালো, আর হরণ দিয়ে ওইদিকে করে। সূরাতুল মুমিনুনের ৫১ নম্বর আয়াতে নবীদেরকে, রাসূলদেরকে বলেন হালাল খাদ্য খান এবং নেক আমল করেন। সূরা বাকারার আয়াতে ঈমানদারদেরকে বলেন হে ঈমানদারগণ, আমি যা রিজিক দিয়েছি তার থেকে হালাল রিজিক তোমরা খাও।
হালাল রিজিক যদি না হয়, খাবার যদি হালাল না হয়, ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে। এই হাদিসের পরের অংশে নবীজি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তির কথা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা আগবারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আল্লাহর নবী একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে ব্যক্তি দূর পথ অতিক্রম করে সফর করে আসছে, আশআসা আগবারা, সফর করতে করতে ধুলোয় দূষিত হয়ে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, খানায়ে কাবার সামনে হাজির হইয়া দুইটা হাত আসমানের দিকে লম্বা করে দিয়া আল্লাহকে ডাকে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে রব হে প্রভু বলে আল্লাহকে ডাকে। নবীজি বলেন, লোকটা দূর দেশ থেকে সফর করতে করতে ধুলায় দূষিত হয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়ায়া হাত বাড়ায় আল্লাহকে ডাকে। ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। নবীজি বলেন, এই ব্যক্তির অবস্থা হলো, সে যা খায় তার খাদ্যটাও হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যা পান করে তার পানীয়গুলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাক পরিধান করে সেই পোশাকটাও হারাম টাকায় কিনা। ওয়া গুযিয়া বিল হারাম, তার দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দ্বারা গজে উঠেছে। নবীজি বলেন, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, যে ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, যার পোশাক হারাম, যার দেহের রক্ত মাংস গড়ে হারাম দিয়া, তোমরা বলো এমন ব্যক্তির দোয়া কেমন করে কবুল হয়? নবীজি বুঝায় দিলেন, যার খাদ্য পানীয় পোশাক হারাম হবে তার দোয়া খানায়ে কাবার সামনে দাঁড়ায় করলেও কবুল হবে না। তাহলে দোয়া করার আগে, ইবাদত করার আগে শর্ত পুরা করতে হবে হালাল খাদ্য। খাদ্য যদি হালাল না হয়, নামাজ পড়ে কপাল কালো করলেও কোনো লাভ নাই। খাদ্য যদি হালাল না হয়, সব টাকা সদকা করে দিলেও 2 পয়সার কোনো ফায়দা নাই। খাদ্য যদি হালাল না হয়, ইনকাম যদি বৈধ না হয়, বছরে বছরে হজ করলেও কোনো ফায়দা। যদি হারাম খাদ্য খেয়ে কপাল কালো করে ফেলে, সদকা করতে করতে ফকিরও হয়ে যায়, কোনো লাভ নাই, পরিণামে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আত-তারগীব ও তারহিব নামক কিতাবের 2690 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহের রক্ত মাংস হারাম খাবার দ্বারা গড়ে উঠেছে, এমন দেহ আল্লাহর জান্নাতে যাবে না। মিশকাতুল মাসাবিহ 2772 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। আরেক বর্ণনায় নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই দেহের মাংসগুলো হারাম খাদ্য দ্বারা গজে উঠেছে, এমন দেহ আল্লাহর জান্নাতে যাবে না। হারাম খাদ্য দ্বারা যেই দেহটা বেড়ে উঠেছে, আপনার সন্তানের খাবার হারাম, আপনার খাবার হারাম, আপনার শরীর সতেজ হয়েছে হারাম খাবার দিয়া। সুদের টাকায় আপনার খাবারের ব্যবস্থা হয়, ঘুষের টাকায় খাবারের ব্যবস্থা হয়, অথবা অন্য যে কোনো অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে যদি আপনার খাদ্য পানীয়ের ব্যবস্থা হয়, নবীজি এই সমস্ত হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ করে দিলেন, তুমি যত বড় নামাজি হাজী সাহেব হও না কেন, তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য ইবাদতের আগে আমার ইনকামটা, উপার্জনটা হালাল করার দরকার আছে না নাই? কিন্তু আফসোস হলো, নবীজি 1500 বছর আগে জানিয়ে গেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষ সম্পদ কোন পথে কামাই করছে, হালাল পথে না হারাম পথে, ভালো না মন্দ, এই বুঝ বিচার করবে না, কোনো পরোয়া করবে না। টাকা আসতেছে 2 হাতে নিতে থাকবে, আসতেছে তো নিতেছে, নিচ্ছে তো আরো নিচ্ছে,
তার চাহিদা পূরণ হবে না, হালাল হারাম তমিজ করবেন। বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোনো ভ্রুক্ষেপ করবে না, পরোয়া করবে না সম্পদ কোথা থেকে গ্রহণ করছে, আমিনাল হালালি আম মিনাল হারাম, সম্পদটা সে হালাল পন্থায় উপার্জন করছে না হারাম পন্থায় উপার্জন করছে, এই সমস্ত পার্থক্যের দিকে মানুষ কোনোদিন খেয়াল করবে না। সম্পদ টাকা পয়সা পেলেই মানুষ দুই হাত ভরে নেওয়ার জন্য চেষ্টা করবে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন একটা সময় আসবে যে সময়ের মানুষ হালাল হারাম তমিজ করবে না। নবীজির যুগে ছেলেটা ভবিষ্যৎবাণী, আমাদের জন্য ভবিষ্যৎবাণী না। বর্তমান আমাদের সমাজের চিত্র এমন, আমরা অধিকাংশের অবস্থাই হলো আমাদের টাকা হাতে পাইলে হুঁশ থাকে না, এটা খোঁজ নেওয়ার সময় নাই যে টাকাটা হালালভাবে আসলো না হারামভাবে আসলো। অথচ এই যে অবৈধ পদ্ধতিতে সম্পদের মোহ, সম্পদের লোভ, এটা আমার জন্য, আমার দিনদারির জন্য, আমার জীবনের জন্য, পরকালের জন্য কতটা মারাত্মক হুমকি আর ক্ষতির কারণ আমরা অনেকেই কল্পনাও করি না, জীবনে শুনিও নাই হয়তো। আল্লাহ, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই দুইটা ক্ষুধার্ত বাঘ ছাগলের পালের ভিতরে ঢুকে ছাগলগুলোকে যত না বেশি ক্ষতি করবে, একজন ইমানদার, একজন মুসলমান যখন দুনিয়ার সম্পদের লোভে পড়ে যায়, ক্ষমতার লোভে পড়ে যায়, সম্পদ আর ক্ষমতার লোভ ওই ক্ষুধার্ত বাঘের চাইতে এই ব্যক্তির দিনদারিকে বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। ক্ষুধার্ত দুইটা বাঘ ছাগলের পালে ঢুকে পড়লে যত না ক্ষতি করবে, নবী বলছেন তোমার অবৈধ সম্পদের লালসা, লোভ, অবৈধ পদ্ধতি, ক্ষমতার লিপ্সা তোমার দিনদারিকে বাঘের চাইতেও মারাত্মক ক্ষতি করে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ নেওয়ার ক্ষেত্রে সাবধান। টাকা আসতেছে, মাল আসতেছে, আর দুই হাত ধরে নিয়ে গেলাম, হালাল না হারাম দেখলাম না, সাবধান। 1 টাকাও যদি আপনি উপার্জন করে থাকেন জীবনে, ওই 1 টাকার হিসাবও আল্লাহর আদালতে কিয়ামতে দিতে হবে। দিতে হবে কি হবে না বলেন? তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। নবীজি বলেন, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে আদম সন্তানের পা 1 চুল পরিমাণ নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। আল্লাহর আদালতে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম সন্তান, দুনিয়ার কোনো মানুষের পা 1 চুল পরিমাণ লড়তে পারবে না। সেই 5টা প্রশ্ন কি? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দা, তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তোমার যে একটা হায়াত ছিল 50, 60, 70 বছরের একটা জিন্দেগি আমি আল্লাহ দিয়েছিলাম, তোমার এই জিন্দেগিটা তুমি কোন কাতে ব্যয় করেছো, সময়টা কোথায় কাটিয়েছো, কোন পথে জীবনটাকে পরিচালনা করেছো? নবীজি বলেন, এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে দেওয়ার আগে কোনো মানুষ 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আফনা, যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, বৃদ্ধদেরকেও জিজ্ঞাসা করা হবে, যারা দুনিয়াতে যৌবনকাল লাভ করেছিল এমন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, হে যুবক, হে আমার বান্দা বান্দি,
তোমাকে যে একটা যৌবন দিয়েছিলাম, তোমার যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছ? যুবক ভাই, আপনি হয়তো ভাবছেন আমার বয়স মাত্র 20, 30, 25 বছর, বা আমার বয়স 30-35 বছর, আমার জীবনের অনেক কিছু বাকি আছে, এখন তো আমার কেরিয়ার গঠনের সময়, আমি আমার ভবিষ্যৎ গড়ব, সংসার গড়ব, ছেলে মেয়ে হবে, সন্তানাদিকে আমি প্রতিষ্ঠিত করব, সব ঝামেলা সেরে এরপরে আমি মসজিদ ধরবো, আমি টুপি আর পাঞ্জাবি লাগাই আমি দিনদার হয়ে যাব। এ যুবক ভাই, 1 নাম্বার কথা, ওই পর্যন্ত আপনার হায়াত বাকি আছে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 2 নাম্বার বিষয় হলো, হায়াত যদি বাকি থাকে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করছে, আপনি যদি 100 বছর হায়াত পান, 60-70 বছরের পরে যদি আপনি বুজুর্গ হয়ে যান, তারপরেও যৌবনকালটা কোন পথে ব্যয় করেছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহর আদালতে নড়তে পারবেন না। এজন্য যুবক ভাই, যৌবনকালের ব্যাপারে সোচ্চার হয়ে যায়। যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যৌবনকাল কোথায় ব্যয় করেছি, জবাব দেওয়ার আগে যাওয়া যাবে না। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, হাসরের ময়দানে সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমার বান্দা সম্পদ কোন পথে উপার্জন করেছিলা? তুমি যে দুনিয়াতে সম্পদশালী হয়েছিলা, কোন পদ্ধতিতে তুমি সম্পদ উপার্জন করেছ? তুমি কি সুদে টাকা লাগাইয়া সম্পদের মালিক হয়েছিলা, নাকি অফিসে তুমি ঘুষের টাকা নিয়ে সম্পদশালী হয়েছিলা, নাকি তোমার বোনের অরিষ্ট খাইয়া তুমি জমিদার হয়েছিলা, নাকি তোমার এতিম বাতিজার সম্পদ দখল করে তুমি সম্পদশালী হয়েছিলা? কোন পদে সম্পদ উপার্জন করেছ? নবীজি বলে, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একচুল নড়তে পারবা না। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকা, আমার বান্দা সম্পদ যে আমি তোমাকে দিয়েছিলাম, সম্পদটা কোথায় ব্যয় করেছিলা? হালাল ভাবে ব্যয় করেছো না হারাম ভাবে ব্যয় করেছো? আমি আল্লাহর পছন্দনীয় পথে ব্যয় করেছো না আমি আল্লাহর অপছন্দনীয় পথে ব্যয় করেছিলা? এই প্রশ্নের জবাব দেওয়ার আগেও কোনো মানুষ আল্লাহর দরবারে নড়তে পারবে না। 5 নাম্বার প্রশ্ন হবে, আলিমা, দুনিয়ার জীবনে তুমি দিনের জ্ঞান যতটুকু শিখেছিলে, সে অনুযায়ী কতটুকু আমল করেছিলে, আমার কাছে হিসাব দাও। যতটুকু শিখেছেন দিনের জ্ঞান, শিক্ষা অনুযায়ী আমল করেছেন কতটুকু? আপনি বলবেন, আমি তো আলেম না, জি জানি না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওই যে মুকামিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল হয়েছিল, ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম যে তোদেরকে হাদিস শোনাইছিল, ওই হাদিসগুলো আমল করেছিলে কিনা? হাদিসগুলো শোনার পর, একটা দিনের একটা বিধান জানার পর যদি আপনার জীবনে এটা আমলে না আসে, হাসরের ময়দানে এই প্রশ্নের জবাবে আটকা পড়ে আপনার জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য একটা বিষয় যদি আপনি জানেন, ওই একটাই আপনার জীবনে আমলে ফিট করে, আমল না করার কারণে, ইলম অনুযায়ী আমল না হইলে বিপদে পড়ে যাবে। তাহলে এই হাদিসে নবীজি বললেন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর আদালতে কেউ নড়তে পারবে না। তন্মধ্যে 3 নম্বরে নবীজি বলছেন, সম্পদ কোন পথে উপার্জন করেছ, এই প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর দরবারে নড়তে পারবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৈধ পদ্ধতিতে সম্পদ উপার্জন করা ফরজ। সম্পদ কামানো নিষেধ না, নাজায়েজ না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, বৈধ পদ্ধতিতে সম্পদ উপার্জন করা, প্রয়োজন পরিমাণ সম্পদ উপার্জন করা, এটাও আরেকটা ফরজ দায়িত্ব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলেন, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ফরজ ইবাদত পালন করার পর বৈধ পদ্ধতিতে সম্পদ উপার্জন করা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব। এটাও আপনার দায়িত্ব, আপনার সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কামাই রোজগার করা। তবে সেই কামাই রোজগারটা তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন হতে হবে, হারাম পন্থায় উপার্জন করা যাবে। এই হরনটা বন্ধ করে দেওয়া, ওই যে ওইদিকে ঘুরাই দিয়েছে, ওই পিছনের হরনটা, এটা উল্টা দিকে গেছে, এটা বন্ধ করে, এই হরনটা বন্ধ করে, কানের ভিতরে বাড়ি দেওয়া। মোটামুটি যে কয়েকটা হাদিস বললাম, এর মাধ্যমে হালাল উপার্জনের গুরুত্বটা কিছুটা হলেও আমাদের সামনে স্পষ্ট হয়েছে কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? নবীর হাদিস শুনতে মজা লাগে না? নবীর প্রতি মহাব্বত থাকলে তো নবীর কথা শুনতে মজা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করে। তো এই কয়েকটা হাদিসের মাধ্যমে হালাল উপার্জনের কি গুরুত্ব, এই জিনিসটা কিছুটা হলেও আমাদের কাছে স্পষ্ট হয়েছে।
কিন্তু এই ওয়াজগুলো যে আজকে আপনারা শুনছেন এমনটা না, সমাজের মানুষ আজকেই শুনতেছে নতুন করে, এমনটা না। এই ওয়াজ আমি যেমন করতেছি, অনেক আলেম করে, আপনারা অনেকে লেখাপড়াও করেও শিখছেন, কিন্তু আমাদের সমস্যা হলো আমলের মাঝে আমাদের যত ঘাটতি। আমল নাই, ওয়াজ শুনে হারাম খাওয়া যাবে না, তারপরেও মানুষ হারাম খায় কি খায় না বলেন? হারাম পন্থায় মানুষ সম্পদ উপার্জন করে কি করে না? হারাম পদ্ধতি, যত পদ্ধতিতে, যত অবৈধ পন্থায় মানুষ সম্পদ উপার্জন করে, সবগুলো বলতে গেলে তো সারা রাত্রেও সম্ভব হবে না মনে হয়। তবে আপনাদের সামনে এমন একটা অবৈধ উপার্জনের বিষয় আজকে বলতে চাই, যেটা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ক্যান্সারের রূপ নিয়েছে, যেই ব্যাধির কারণে আজকে সমাজের মানুষ মহাবিপদ অতিক্রম করছে। এমন একটা অবৈধ উপার্জনের পদ্ধতি আপনাদেরকে বলবো, এটা আপনাদের কাছেও খুব পরিচিত, সহজে বলা হয় সুদি কারবার। সুদের কারবার আমাদের সমাজে চলে কি চলে না বলেন? সুদ বাংলায় বলে, এর আরবি শব্দ হচ্ছে রিবা। আরবি শব্দ কি বলেন? কোরআনের ভাষা, কোরআনের শব্দ একটু মুখস্থ করে না, বলেন রিবা। রিবা বাংলায় বলে সুদ। একরে বাংলা সহজ অভিধানে তার অনুবাদ করলে অর্থ হয় অতিরিক্ত। রিবা শব্দের অর্থ আজিয়াদা, অতিরিক্ত। পরিভাষায় সুদ কাকে বলে, রিবা কাকে বলে, ওলামায়ে কেরাম বিভিন্ন ভাষায় বিভিন্ন জনের সংজ্ঞা দিয়েছেন, পরিচয় দিয়েছেন। তন্মধ্যে চমৎকার একটা সংজ্ঞা আমার কাছে যেটা ভালো মনে হয়, ওলামায়ে কেরাম লিখছেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এটার যদি অনুবাদ আমি সহজভাবে বোঝার জন্য বলি, সেটা এভাবে বলতে হবে, 10 টাকা দিয়ে 12 টাকা আদায় করার নাম হচ্ছে সুদ। বলেন 10 টাকা দিয়ে, হ্যাঁ, এটার মধ্যে সীমাবদ্ধ না, টাকা নেওয়া ছাড়াও আপনি কাউকে 10 টাকা ঋণ দিলেন, এখন তার থেকে টাকা বাড়াইয়া না নিয়া তার দিকে আপনি একটু কাজ করাইয়া নিলেন, অথবা তার একটা জিনিস ব্যবহার করে নিলেন, যেহেতু আপনার কাছে সে ঋণী, সে কিছু বলবে না, অর্থাৎ ঋণের বদলায় কোনো রকম ফায়দা লুটে নেওয়া, এটার নামই হচ্ছে সুদ। এই সুদি কারবার আমাদের সমাজে চলে কি চলে না বলেন? সুদি কারবার করা কতটা ভয়ঙ্কর অপরাধ, মারাত্মক অপরাধ, কতটা ক্ষতিকারক, এ সম্পর্কে মাত্র কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সুদি কারবারের যত ক্ষতি কোরআন হাদিস থেকে জানা যায়, তন্মধ্যে 10-12টা ক্ষতি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 1 নাম্বার ক্ষতি, যারা সুদি কারবার করে, সুদের লেনদেন করে, সুদ হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই বিষয়টা জানার পরেও যে ব্যক্তি সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করে, সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে যেন যুদ্ধের ঘোষণা দেয়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা সম্ভব? আল্লাহ বলছে সুদ ছাড়ো, নইলে আমার সাথে যুদ্ধের ঘোষণা দাও। যুদ্ধ, দ্বন্দ্ব, ঝগড়া কি বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে হয়? আল্লাহ বলছে যুদ্ধের ঘোষণা দাও, তার মানে তুমি সুদ না ছাড়লে তুমি আমার শত্রু, দুশ্মন। শত্রুর ঠিকানা কোথায়? সাবধান। এই জন্য সুদি কারবার হারাম জানার পরেও সুদের দিকে চোখ দেওয়া মারাত্মক অন্যায়। সূরাতুল বাকারার ভিতর নবীজি আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার 158 এবং 78 এবং 79 নম্বর আয়াতের বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন ভয় করব কাকে? ঈমানদারগণ একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট লেনদেনগুলো ছেড়ে দাও। এতদিন সুদের ভিতরে টাকা লাগাইছো, সুদি কারবার করছো, আজকে যখন তুমি শুনতে পারলা সুদ হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছে, শোনার সঙ্গে সঙ্গে তুমি সুদি কারবারগুলো ছেড়ে দাও। সুদি পদ্ধতিতে মানুষের কাছে টাকা লাগানো আছে, আজকে যখন তুমি জানতে পারলা সুদ হারাম, আজকে থেকে সুদ ছেড়ে দাও। সুদে টাকা মানুষের হাতে যা আছে ওই টাকাগুলো আর নিতে যাও না। আল্লাহ বলেন জারুমা বাকিয়া মিনার রিবা, হে আমার বান্দা বান্দি, সুদি কারবার আজকে থেকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, ঈমানের দাবিতে যদি তুমি সত্যবাদী হও, তুমি যদি এই কথার দাবি করো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, আমি পরকালে মুক্তি আশা করি, আল্লাহ তাআলা বলেন এই দাবিতে যদি তুমি সত্যবাদী হও, আমি আল্লাহ তোমাকে বললাম তুমি সুদি কারবার বর্জন করো, সুদ ছেড়ে যাও।
এরপরে আল্লাহ তাআলা বলেন ৭৯ নম্বর আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু, হে আমার বান্দা বান্দি, সুদের কারবার যদি ছাড়তে না চাও, যদি বর্জন করতে না পারো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুদের কারবার ছেড়ে দাও। সুদ যদি ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আপনারাই আগেই বললেন, আল্লাহ এবং রাসূলের সাথে মোকাবেলা করা আদৌ সম্ভব না। আর যুদ্ধ হয় শত্রুর সাথে। আল্লাহর সাথে যদি কেউ লড়াইয়ের প্রস্তুতি নেয়, তাহলে তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। ঠিক কিনা বলেন? তাহলে সুদের ১ নম্বর কুফল হলো যে সুদ খায়, সুদের কারবার করে সে যেন আল্লাহর শত্রু হয়ে যায়, আল্লাহর সাথে লড়াই করতে চায়। ২ নাম্বার, যেই সমাজের ভিতরে সুদের কারবার চলে, যেই এলাকার মানুষেরা ব্যাপকভাবে সুদের চর্চা করে, সুদের লেনদেন করে, এই সুদখোর মানুষেরা ওই এলাকার মানুষের জন্য আল্লাহর আযাব গজবকে বৈধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকার মানুষের জন্য আল্লাহর আযাব বৈধ হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়। আত-তারগীব ও তারহিব নামক কিতাবের ৩৮৬৬ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকার ভিতরে যখন ২টা পাপ ব্যাপকভাবে হয়ে যায়, ২টা গুনার চর্চা যখন কোন এলাকার ভিতরে হওয়া শুরু করে দেয়, ১ নাম্বার আয-যিনা, যিনা ব্যভিচার পরকীয়ার অন্যায় যখন কোন এলাকার ভিতরে ব্যাপকভাবে শুরু হয়ে যায়, ২ নাম্বার আর রিবা, সুদের কারবার যদি কোন এলাকার ভিতরে ব্যাপকভাবে শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই জিনাকার আর সুদখোরেরা ওই এলাকার মানুষের জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। সুদী কারবার যারা করে, এদের কারণে সমাজের ভিতরে আযাব গজব আসে। ৩ নাম্বার কুফল, কোন এলাকায় যদি সুদের চর্চা ব্যাপকভাবে হয়, সুদখোরদের কারণে ওই এলাকার ভিতরে অভাব, অনাটন আর দুর্ভিক্ষ নামক আযাব আমার আল্লাহ চাপায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। দলিল আত-তারগীব ও তারহিব নামক কিতাবের ৩৩৬৫ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সম্প্রদায়ের ভিতরে সুদের কারবার ব্যাপক হয়ে যায়, সুদের চর্চা যদি কোনো এলাকার মানুষ ব্যাপকভাবে করতে থাকে, উখিযু বিস-সানাতি, ওই এলাকার মানুষকে আমার আল্লাহ দুর্ভিক্ষ নামক আযাব দিয়ে পাকড়াও করে নেয়। কোন এলাকায় যদি সুদের চর্চা ব্যাপক হয়, ওই এলাকার মানুষের উপর আল্লাহ তাআলা দুর্ভিক্ষ নামক আযাব আর গজব চাপায়া দেয়। এরপরে নবীজি আরেকটা কথা বলছে, সেটা বলবো, ওয়ামা মিন কওমিন আযহারু ফীহিমুর রিশা আও রুশা। নবীজি বলেন, কোন এলাকার মানুষের মধ্যে যদি ঘুষের প্রচলন ব্যাপক হয়, কোন দেশের মানুষের মধ্যে যদি ঘুষের লেনদেন বেড়ে যায়, অফিসে সরকারি অফিসাররা যদি ঘুষ নেয়, বেসরকারি অফিসাররাও যদি ঘুষ নেয়, সাধারণ পর্যায়েও যদি ঘুষের লেনদেন শুরু হয়ে যায়, ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার মানুষদের মধ্যে আমার আল্লাহ ভয় ভীতি ঢুকায়া দেয়, মানুষগুলো দিন দিন কাপুরুষ হয়ে যায়। সুদের লেনদেন হইলে আল্লাহ দুর্ভিক্ষ চাপায়া দেয়, ঘুষের লেনদেন বেড়ে গেলে ওই এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা ভীতু বানায়া দেয়, কাপুরুষ বানায়া দেয়, সাহস হারা হয়ে যায়। তাহলে আমরা সুদের ৩ নাম্বার কুফল জানতে পারলাম, সুদের কারণে সমাজে আযাব গজব আসে। ৪ নাম্বার, সামান্য সুদ খাওয়া, ১ টাকা পরিমাণ সুদ খাওয়া ৩৬ বার জিনায় লিপ্ত হওয়ার চাইতে মারাত্মক অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। আত-তারগীব ও তারহিব নামক কিতাবের ২৮৬১ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি জেনে শুনে ১ দিরহাম বা ১ টাকা পরিমাণ সুদ খায়, বলেন কয় টাকা সুদ খায়? জেনে শুনে সুদ হারাম এই বিধান জানার পরেও কেউ যদি ১ দিরহাম বা ১ টাকা পরিমাণ সুদ খায়, এই ১ টাকা পরিমাণ সুদ খাওয়া আশাদ্দু মিন সিদ্দাতিন ওয়া সালাসিনা জিনা। নবীজি বলেন ১ টাকা সুদ খাওয়া ৩৬ বার জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ। মুসলমান ভালোভাবে বুঝবেন,
আপনাদের এলাকার একটা যুবক ছেলে যদি আরেক গ্রামের একটা যুবতী মেয়ের সাথে অন্যায় কর্ম করে, আর ছেলেটা যদি ধরা খেয়ে যায়, তখন সমাজের মানুষ তার সাথে বয়কট করে, তার মা বাবাকে বয়কট করে, মা বাবাকে ওই ছেলেকে সমাজ থেকে বহিষ্কার করে দেয়, সমাজে তাদেরকে রাখতে চায় না। এমন হয় কি হয় না বলেন? মুসলমান একটা ছেলে একটা মেয়ের সাথে একবার মাত্র জিনা করার কারণে তাকে যদি সমাজ থেকে বয়কট করা হয়, সমাজ থেকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা করে বের করে দিতে চায়, নবীর হাদিস বলছে যে 1 টাকা সুদ খায় সে তো 36 বার জিনার চাইতে মারাত্মক অপরাধ করে। এবার আপনারাই বলেন, সুদখোরকে সমাজ থেকে রাখবেন না তাড়িয়ে দিবে না? আমরা বলি না সুদখোর যারা সুদের কারবার করে তাড়িয়ে দেন, সেটা বলছি না। আমি গুরুত্বটা বোঝাতে চাই, সুদ যারা খায় সুদ দেয় তাদের পায়ে হাত রেখে বলতে চাই, ভাই মারাত্মক অন্যায় আপনি লিপ্ত, সুদের কারবার ছেড়ে দেন, আমাদের সাথে চলে আসেন, সুদের পা দিয়েন না, জীবন ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার সুদের ক্ষতি আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। আচ্ছা, যারা স্টেজে মুরব্বীরা আছেন, বেয়াদবি মাফ করেন, সামনে যারা তাদেরকে বলতেছি, আমরা যারা এখানে বসছি, আমরা কারা কারা মায়ের সন্তান? একটু হাত উঁচা করি। আমরা তো সবাই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে, ঠিক না? মা ছাড়া কেউ দুনিয়াতে আসছে? হাত উঁচু করে রাখেন। এবার হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা সাবউনা হুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টা গুনাহ। আওয়াজ করে বলেন, সুদের কয়টা গুনাহ? আল্লাহর নবী বলেন, সুদের 70টা গুনাহ আছে। আইসারুহা, ওই 70টা গুনার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কিহার রাজুল উম্মা, সুদখোর আপন মায়ের সাথে জিনা করা। এবার মুসলমান বলেন, নিজের মায়ের সাথে অপকর্ম করা কি সম্ভব? এই মুসলমান, যদি মায়ের সাথে অপকর্ম করা সম্ভব না হয়, এই মাঠে বসে আজকে তওবা করেন, আয় আল্লাহ, অতীতে যা করছি ভুল করছি আর করব না, আর জীবনে কোনোদিন সুদের খাতায় নাম লেখাবো না। হাত নামান। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে সুদের 5 নাম্বার ক্ষতি জানলাম, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা। এটা হলো 70 গুনার মধ্যে সবচেয়ে ছোট, আর বাকি 69টা এর চেয়ে আরো মারাত্মক গুনাহ হবে। তাহলে সুদ কতটা ভয়ঙ্কর পাপের কাজ একটু ভাবছেন কোনোদিন? 6 নাম্বার, সুদ মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াতেও ধ্বংস করে, হাসরের ময়দানে ধ্বংস করবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখো, বিরত থাকো। 7টা অপরাধ এমন আছে যেই অপরাধগুলো মানুষদেরকে ধ্বংস করে দেয়, দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে। এই কথা বলার পর আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই 7টা অপরাধ কি? এই কথা জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী 7টা অপরাধ একে একে গনে গনে বলতে শুরু করলেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন আশিরকু বিল্লাহ। ধ্বংসকারী 7টা অপরাধের মধ্যে 1 নাম্বারের অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিকের গুনাহ ধ্বংসকারী অপরাধ। ধ্বংসকারী গুনাহ, শিরিকের ভিতরে যে ব্যক্তি লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও ধ্বংস, অশান্তির কারণ হয়ে যায়, আর পরকালে চূড়ান্তভাবে ধ্বংস, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলে ওয়াসসিহির, জাদু করা ধ্বংসকারী অপরাধের মধ্যে 2 নাম্বার। যে ব্যক্তি জাদু করে অথবা জাদু গ্রহণ করে, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, যারা এই জাদুকর, জাদু গ্রহণকারী, এদের জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 3 নাম্বার, নবী বলেন কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা ধ্বংসকারী অপরাধের মধ্যে 3 নাম্বার। 4 নাম্বার, নবী বলেন ও আকলুর রিবা, সুদ খাওয়া ধ্বংসকারী অপরাধের মধ্যে একটা। যে 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়, তার 4th নাম্বারে নবীজি বলছেন সুদী কারবার করা, সুদ খাওয়া। যে সুদ খায়, সুদখোরের জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও। 5 নাম্বার, নবীজি বলেন আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ লুটে পুটে খাওয়া ধ্বংসকারী অপরাধ। যেই ব্যক্তি এতিমের সম্পদ লুটে পুটে খায়, ভাই মারা গেছে, বাতিজিরা ছোট, এখন ভাইয়ের সম্পদ বাতিজারা তো গ্রহণ করতে পারে না, পরিচালনা করতে পারে না,
আপনি বুদ্ধিমান চালাক মানুষ, সবাই মিলে বলল তুমি একটু দেখাশোনা কইরো, আত্মীয় স্বজন সবাই আপনাকে দায়িত্ব দিয়ে গেল। আপনি সুযোগ পাইয়া বাইরের সম্পদ আপনার সম্পদ দুইটা একাকার করে একসাথে মিলাইয়া চালাইতে শুরু করলেন। কিন্তু বাজার যখন করতে যান, আপনার বাগ থেকে 5 টাকা খরচ করলে বাইরের সম্পদ থেকে 15 টাকা খরচ করে নেন। নবীজি বলছেন এইভাবে তালগুল পাকাইয়া যারা এতিমের সম্পদ খায়, এতিমের সম্পদ যারা এইভাবে সলছারুত্তরি করে খায়, এই সমস্ত এতিমের সম্পদ খুরদের জন্য দুনিয়াতেও অশান্তির কারণ, আখিরাতেও ধ্বংসের কারণ হয়ে যাবে। 6 নম্বর নবীজি বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা ধ্বংসকারী অপরাধ। 7 নম্বর নবীজি বলেন ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী নারীকে বেবিচারের অপবাদ দেওয়া ধ্বংসকারী অপরাধ। আপনার পাশের বাড়ির একটা ভালো মানুষ, তার একটা সুন্দরী মেয়ে, মেয়েটাও ভালো, এত পর্দানিসীন, এতটা দিনদার, মেয়ের চেহারাটাও কেউ কোনোদিন দেখে নাই। আপনার কাছে মনে হইল এত ভালো একটা মেয়ে যদি আমার ছেলের জন্য আনতে পারি তাহলে আমার বাড়িটাও সুন্দর হয়ে যাবে। আপনি প্রস্তাব দিলেন, কিন্তু আপনার ছেলেটার চলাফেরা ভালো না, আপনার প্রতিবেশী তার মেয়েটা আপনার ছেলের কাছে দিতে রাজি হলো না। আপনি সম্পদশালী ক্ষমতাবান, তার তো সম্পদ কম, ক্ষমতাও নাই, তার মেয়েটা যখন আপনার ছেলের কাছে দিতে রাজি হয় না, এই জিনিসটা আপনার মাইন্ডে লেগে গেল, পেস্টিসে লেগে গেল। আপনি মনে মনে বললেন আরে বেটা তুই আমার বাড়িতে বিয়ে দিতে রাজি হইলে না, যা তোকে মজা দেখায়া ছাড়বো। 3 দিন পরেই দেখেন আপনার গ্রামের রাস্তা দিয়ে 2 জন অচেনা মানুষ হাঁটে। আপনি জিজ্ঞেস করেন ভাই আপনারা কারা, চিনতে পারতেছি না। লোকটা দুইজন লোক বলল ভাই ওই যে আপনাদের গ্রামের সলিমউদ্দিন মিয়া, তার যে একটা মেয়ে আছে শুনলাম, ওই ছেলেটার ওই মেয়েটার একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আমরা আসছিলাম, আপনার কাছে জানতে চাই সলিমউদ্দিন মিয়া কেমন মানুষ বা মেয়েটাই তার কেমন। এই কথা শোনার পর আপনি মনে মনে আপনার মনের ভিতরে যে খুব আমার ছেলের কাছে বিয়ে দেশ নাই, আজকে মজা বোঝাবো, আপনি 2 জন অচেনা মানুষকে বলে দিলেন আরে ভাই বিয়ের জন্য বুঝি আর জায়গা পান নাই, সলিমউদ্দিন তো এই সমাজের কোনো মানুষই না, আর এর মেয়েটা হলো আমাদের এলাকার সবচেয়ে বড় নষ্টা। বলেন নাউজুবিল্লাহ। এই যে একজন সতী নারীকে অযথাই হিংসা আর জিদের বশবর্তী হইয়া আপনি তার বিবাহ ভাঙার জন্য একটা কটু কথা বলে দিলেন, তাকে একটা তকমা লাগাইয়া দিলেন। আল্লাহ নবী বলে একটা নির্দোষ মেয়েকে যদি এমন দোষ লাগাইয়া দাও তাহলে নিশ্চিত থাকো তোমার দুনিয়ার জীবনও অশান্তি হবে, আখেরাতে তুমি চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিসে নবীজি 7টা অপরাধের কথা বললেন, যে অপরাধগুলো মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দিতে পারে, আখেরাতেও ধ্বংস করে দিতে পারে। তন্মধ্যে আল্লাহর নবী একটা অপরাধের কথা বলছেন, সুদের কারবার করা। সুদ যারা খায় তাদের জন্য দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। আপনারা হয়তো মনে মনে বলতে পারেন হুজুর আমাদের এলাকায় কত সুদখোর আছে, এরা তো বুক টান টান কইরা ঘুরে, এদেরকে দেখতে তো খুব সুখী ক্ষমতাবান মনে হয়, তাহলে সুদ ধ্বংস করলো কিভাবে? এটার সহজ জবাব হলো আপনি যদি নিজের সুদের কারবারে থাকেন তাহলে আপনার প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। আর নিজে যদি কোনোদিন না করেন, যারা সুদ খায়া বুক টান করে ঘোরায় তার দিলের সাথে মিলে আপনি জিজ্ঞাসা করে দেখেন টাকা পয়সা সব কামাইছে, তার মনে শান্তি কতটুকু? শান্তি নাই। দুনিয়াতে অশান্তি, এটা ধ্বংস, আর পরকালে হলো চূড়ান্ত ধ্বংস। উল্টো করে হেসরাইয়া জাহান্নামে নিক্ষেপ করে লাকড়ি বানিয়ে জ্বালানো হবে না। তাহলে আমরা সুদ খাওয়ার কুফল ক্ষতির মধ্যে 6 নাম্বার ক্ষতি হিসাবে জানলাম সুদ মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখেরাতেও। 7 নাম্বার, যারা সুদ খায় এই সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে আমার নবী লানত করেছেন, অভিশাপ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর একটা কথা হযরত জাবের বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। হযরতে জাবের বলেন আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে লানত করেছেন, অভিশাপ করেছেন। 1 নম্বর আকিলার রিবা, যে ব্যক্তি ডাইরেক্ট নিজে সুদ খায় তার উপর আমার নবীর লানত আর অভিশাপ। 2 নম্বর মুকিলাহু, যে সুদ দেয় তার উপর আমার নবীর লানত আর অভিশাপ।
তিন নাম্বার কাতিবা, যে ব্যক্তি সুদের সাক্ষী, সুদের লেখালেখি করে, সুদের অফিসে চাকরি করে, সুদের খাতা কলম ঠিক করে। হযরত জাবের বলেন নবীজি এমন ব্যক্তির জন্য অভিশাপ করেছেন, লানত করেছেন। চার নাম্বার জাবের বলেন ও শাহিদাই, যারা সুদী কারবারে সাক্ষী হয়ে যায়। আপনি তো ভালো মানুষ, সুদের কারবার করেন না, সুদ খান না, আপনি বাজারে বৈশা আছেন, আপনার দুস্থ পাশে বৈশা বলে, এ দুস্থ আমার তো কয়টা টাকা উঠানো দরকার, চল ওই গ্রামীণ ব্যাংক থেকে কয়টা টাকা উঠাইবো, সাক্ষী ছাড়া তো টাকা দিবে না, তুই আমার দুস্থ আমার সাথে চল, তুই তো সুদ খাস না, সমস্যা নাই, আজকে শুধু একটু সাক্ষী হইবে, এটা তো কোনো দোষের কিছু না। আপনি চিন্তা করলেন আমি তো আর নিজে সুদ খাই না, তাহলে অসুবিধা কি, আমার দুস্থের যদি একটু উপকার হয় তাহলে একটু করেই দেই না, এই বলে দুস্থের সাথে গ্রামীণ ব্যাংকে চলে গেলেন। দুস্থ গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠাইলো, আপনি শুধু সেখানে সাক্ষী হয়ে একটু স্বাক্ষর দিলেন অথবা মুখের একটু কথা বললেন। হযরত জাবের বলেন যে ব্যক্তি সাক্ষী দিয়া সুদের সাথে সম্পৃক্ত হলো, ওই ব্যক্তির উপর আমার নবীর লানত আর অভিশাপ বর্ষণ হতে থাকে। আল্লাহর নবীর শেষ বাক্যটা হযরত জাবের বলেছেন, আল্লাহর নবী বলেছেন হুম ফিহি সাওয়া, সুদে কারবারে এই চারো শ্রেণীর অপরাধ সমান। যেই ব্যক্তি সুদ খায়া অপরাধ করলো সেও যেমন অপরাধী, সুদ যেই ব্যক্তি দিল সেও তেমন অপরাধী, যে ব্যক্তি সুদের লেখালেখি করে সুদী ব্যাংকে চাকরি করে সেও তেমন অপরাধী, আর যে ব্যক্তি সুদের সাক্ষী হয় এমন ব্যক্তিও সুদখোরের মতো অপরাধী। তাহলে সুদের ব্যাপারে চার শ্রেণীকে অভিশাপ করছে। আপনারা মনে মনে বলেন যে হুজুর আমরা তো সুদ খাই না, আমরা মাঝে মাঝে বিপদে পড়লে বুড়ো ক্ষেতের তেল সার কেনার জন্য সমিতি থেকে টাকা উঠাই, এখন বিপদে পড়ে উঠাইতে হয়, 10 টাকা উঠাইয়া পরে বৈশাখ মাসে ধান কাইটা 15 টাকা দেই। নবীর এই হাদিস থেকে কি বুঝলেন? নবীজি অভিশাপ করছে যে সুদের টাকা লাগায় শুধু তাকে, না সমিতি থেকে যে টাকা উঠায় তেল সার কেনার জন্য তাকেও বলেন? এই জন্য মুসলমান জীবন থাকতে সুদের খাতায় নাম লেখাবেন না, সুদে টাকা লাগাবেনও না, যে সুদের কারবার করে তার থেকে সুদী লোনও নিবেন না, সুদখোরের সাথে আত্মীয়তার সম্পর্ক করতেও যাবেন না। কারণ তার সাথে যদি আপনার সম্পর্ক হয়, তার বাড়ি দাওয়াত দিলে আপনাকে কি খাওয়াবে? হালাল খাবেন, হারাম খাওয়াবে? হারাম খাইলে ইমানে নূর চলে যায়, ইবাদতের মানসিকতা নষ্ট হয়ে যায়, ইবাদত কবুল হবে। তাহলে আমরা সুদ খাবার কুফলের মধ্যে 7 নাম্বার কুফল জানলাম, যারা সুদ খায় তাদের উপর আল্লাহর নবীর লানত আর অভিশাপ নাজিল হয়। 8 নাম্বার, যারা দুনিয়াতে সুদে কারবার করবে, মৃত্যুর পরে কবরের জগৎ থেকে শুরু করে কবর দেওয়ার পর থেকে আলমে বরজখে হাসর কায়েম হওয়া পর্যন্ত এইখানে সুদখোরদের 2 ধরনের শাস্তির কথা হাদিসে আছে। 8 নম্বরে যে শাস্তিরা বলবো, নবীজি বলছেন যারা সুদ খায় মরণের পরে আল্লাহ এদের পেটটাকে বিশাল আকারে একটা বাড়ির মতো বানায় দিবে, আর এই পেটের কারণে নড়তেও পারবে না, চড়তেও পারবে না। একটা মানুষ যদি নড়াচড়া না করতে পারে এর চেয়ে বড় গজব আর কি। নবী বলেন সেখানেই শেষ না, বিশাল পেটের ভিতরে বিষাক্ত অজগর সাপ ঢুকায় দেওয়া হবে, সাপ কিলবিল করবে আর ধ্বংসন করতে থাকবে, সাপের ধ্বংসনে লোকটা অতিষ্ঠ হয়ে যাবে, লাফ দিয়ে উঠে যাবে, সেই শক্তিও থাকবে না, সাপের ধ্বংসন কামড় খাইতে খাইতে হাসরের ময়দান পর্যন্ত কত হাজার বছর তার চলে যাবে, এই শাস্তি হবে, সেই হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। তিরমিজি শরীফের 2273 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি রাস্তা অতিক্রমকালে এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, যে মানুষগুলোর এক একজনের পেট কাল বুয়ুতি, বিশাল বড় বাড়ির মতো। 5-10 তলা বাড়ি যত বিশাল হয়, নবীজি বলেন তাদের এক একজনের পেট এত বিশাল বড় করে দেওয়া হয়েছে। ফিহাল হাইয়াত, ওই পেটের ভিতরে বিষাক্ত সাপ কিলমিল করছে আর দংশন করছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে ভিতরে সাপগুলোকে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি জিব্রাইলকে বললাম মান হুয়া হাউলা, হে জিব্রাইল এই মানুষগুলো কারা, তাদের এমন ভয়ঙ্কর শাস্তি হয় কেন? জিব্রাইল আমিন জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা, ওগো নবী এরাই হলো জমিনের সুদখোরের দল, হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত এইভাবেই তাদের কঠিন শাস্তি চলতে থাকবে। তাহলে 8 নম্বরে জানতে পারলাম, যারা সুদী কারবার করবে মরণের পরে পেটটাকে বিশাল বড় করে পেটের ভিতরে অজগর সাপ ঢুকায় দিবে, সাপ বিষাক্ত সাপ চুট মারতে থাকবে, ধ্বংসন করতেই থাকবে, একের পরে চলতেই থাকবে। 9 নম্বর ক্ষতি, যারা সুদ খাবে তাদের শাস্তির ব্যাপারে নবীজি বুখারী শরীফের আরেকটা হাদিস বলছেন,
মরণের পর থেকে হাসর পর্যন্ত এরা শুধু রক্তের নদীতে সাঁতরাইতে থাকবে, কিনারায় উঠতে চাইবে, একজন লোক পাথর মেরে আবার নদীর মাঝখানে পাঠিয়ে দিবে, আবার উঠতে চাইবে, মুখের মধ্যে পাথর মেরে আবার সে মাঝখানে পাঠিয়ে দিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান। নবীজি বলেন, গত রাত্রে আমি দুইজন মানুষ দেখতে পাইলাম, দুইজন মানুষ তারা আমার কাছে আসলো। আখাযা বিয়াদি, তারা আমার হাত ধরলো, হাত ধরে ফাখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা, হাতে ধরে আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। নবীজি বলেন, ওইখানে যাওয়ার পরে আমি অনেকগুলো দৃশ্য দেখলাম। দেখতে দেখতে হাত্তা আতাইতু আলা নাহরিম মিন দামিন, এক পর্যায়ে একটা রক্তের নদীর পাশে আসলাম। ফিহি রাজুলুন কাইমুন, রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে। ফি ওয়াস্তিন নাহারি, নদীর ঠিক মাঝখানে লোকটা দাঁড়ানো। ওয়াফি শাত্তিন নাহারি রাজুলুন, নদীর কিনারায় আরেকটা লোক দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারার লোকটার সামনে অনেকগুলো পাথর রাখা। মাঝখানের লোকটা যখন এই কিনারায় উঠতে চায়, ওই কিনারায় থাকা লোকটা একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে মারে। আঘাত খায় লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। আবার লোকটা আসতে চায়, আবার আরেকটা পাথর মারে, আবার লোকটা নদীর মাঝখানে চলে যায়। নবী বলেন, যখনই লোকটা নদী থেকে বের হতে চায় তখনই একটা পাথর মারা হয়, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই মানুষটার এমন ভয়ঙ্কর শাস্তি হয় কেন, কি অপরাধ? জিবরাইল জবাব দিল, এই লোকটা দুনিয়াতে সুদের কারবার করত, এই কারণেই এই কিয়ামত মরণ পর থেকে শুরু করে হাসর পর্যন্ত এই রক্তের নদীতেই সাঁতরাবে, তার কঠিন শাস্তি হতে থাকবে। এই হলো সুদের ক্ষতির মধ্যে 9 নম্বর ক্ষতি বললাম। 10 নম্বর ক্ষতি আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন, যারা দুনিয়াতে সুদের কারবার করবে, হাসরের ময়দানে যখন এরা উঠে দাঁড়াবে তখন তাদের অবস্থা হলো পাগলের মতো প্রলাপ করতে করতে উঠবে। জিন আসর করলে মানুষকে যেমন বিকারগ্রস্ত করে দেয়, সুদখোরেরা হাসরের ময়দানে যখন উঠবে তখন তাদের অবস্থা হলো পাগলের মতো বিকারগ্রস্ত হয়ে উঠবে, প্রলাপ করতে করতে উঠবে। সূরাতুল বাকারা 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা সুদ খাবে, সুদের কারবার করবে, হাসরের ময়দানে এরা যখন উঠে দাঁড়াবে তখন তাদের অবস্থা হবে যেন জিন শয়তান আসর করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই ছিল 10 নম্বর ক্ষতি। 11 নম্বর ক্ষতি, দুনিয়াতে যারা সুদের কারবার করবে, হাসরের ময়দানে যখন এরা উঠবে তখন তাদের অবস্থা হবে তাদের শ্বাস শুদ্ধ করে ফাঁসেতে ঝুলানো মানুষের মতো, কণ্ঠ রুদ্ধ করে শ্বাস শুদ্ধ করে উঠানো হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান নিখনাক, যারা দুনিয়াতে সুদ খাবে, সুদের কারবার করবে, এই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে তাদের গলা চেপে ধরে শ্বাস রুদ্ধ করে উঠানো হবে। 12 নম্বর ক্ষতি আল্লাহর নবী স্পষ্ট জানায়া দিলেন, দুনিয়াতে যারা সুদ খাবে, সুদের কারবার করবে, এই মানুষদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না, জান্নাত না দেওয়া আমার আল্লাহর কর্তব্য আর হক হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা, যেই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত তাদের মুখে লাগাইতে দিবেন না, ভোগ করতে দিবেন না। এই কথা বলার পর 4 শ্রেণীর মানুষের বিবরণ আমার নবী তুলে ধরলেন। 1 নম্বর মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা তৈরি করে, নেশা সেবন করে, যে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায় ইত্যাদি যারা বানায়, যারা সেবন করে, যারা সরবরাহ করে, যারা চালান করে, আল্লাহর নবী বলছে এই মানুষদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 2 নম্বর আকিলুর রিবা, যারা দুনিয়াতে সুদ খায়, সুদখোরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নম্বর আকিলু মালিল ইয়াতীম, যারা এতিমের সম্পদ মেরে খায়, এতিমের সম্পদখোরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে সন্তান বাবা আমার অবাধ্য হয়ে যায়, মা বাবার নাফরমানি করে অবাধ্য সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। এই মুসলমান মোটামুটি সুদের 12টা ক্ষতি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনারা অনেকে বলবেন, হুজুর আমরা তো সুদের কারবার করি না, সুদ খাই না, কিন্তু না খাইলে কি হবে? আমরা তো এমন একটা যুগের ভিতরে আইসা পড়ছি, সুদ আপনি না খাইয়াও থাকতে পারবেন না, না খাইতে চাইলেও সুদের দোয়া গন্ধ আপনার নাকে জামাতে লেগেই যাবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বলে আলোচনা শেষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে সমাজে দুনিয়াতে কোনো মানুষ আর সুদ থেকে বাকি থাকবে না, সবাই সুদ খাবে। আল্লাহর নবী বলেন, ফাইল্লাম ইয়াকুল, যদি কোনো মানুষ সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, তার গায়ে জামাতেও সুদের গন্ধ লেগে যাবে। সুদ যদি কেউ নাও খায়, সুদের দোয়া, সুদের ভূ বাতাস তার জামার ভিতরে, তার নাকে লাগবে। কিভাবে লাগবে? আপনি হয়তো সুদ খান না, কিন্তু মুসলমান, আমি এই যে জামাটা পরিধান করেছি, এই জামাটা যেই মিলে উৎপাদন হয়েছে, ওই মিলওয়ালা সুদি লোন নিয়ে মিল চালায়। বলেন তো তাহলে সুদের একটু গন্ধ এই জামার ভিতরে আছে না নাই? আমি মসজিদের ইমাম সাহেব, সিলেটের হযরত পীর সাহেব হুজুরকে আপনারা দাওয়াত করেছেন, আমার চাইতে অনেক বড় বুজুর্গ আলেম, আমি তো একজন নাখাস্তা গুনাহগার। বা আমাদের সমাজে দেশে আরো যদি বুজুর্গ আলেম থাকে, যত বড় বুজুর্গই হোক না কেন, মাহফিলে আপনি দাওয়াত করছেন, হুজুরকে আপনি এক বেলা খাওয়াবেন, মেহমানদারি করবেন। আপনার উপার্জন যদি হালাল না হয়, আপনি যদি সুদের সাথে কোনোভাবে জড়িত হয়ে থাকেন, তাহলে হুজুর আপনার মেহমান হইয়া হুজুরের পেটেও তো সুদের গন্ধ ঢুকে গেল। এই জন্য তো মুসলমান, আজকে ইমাম সাহেব বলেন, আলেম সাহেব বলেন, বুজুর্গ বলেন, যাই বলেন, কেউ তো এই হারাম থেকে আজকে বাঁচতে পারে না। যেই কারণে সারা দেশের সব আলেম মিলা, বুজুর্গরা মিলা দোয়া করে, এই কারণেই তো আজকে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। এই জন্য মুসলমান, আজকের এই মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন, আমাদের বুজুর্গের কাছ থেকে দোয়া নিবেন, দোয়া করে তওবা করে যাবেন, আল্লাহ জীবনে যা ভুল করেছি আর বাকি যতদিন দুনিয়াতে রাখবেন, সুদের বাতাস আমার গায়ে লাগাবো না। রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।